এই সাপোর্টের নাম হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। এই বিমটার সাপোর্টটা হবে, এই বিমের সাপোর্টটা হবে যে সাপোর্টের উপরে ছিল সেই সাপোর্টের নাম বলতে হবে, আর মেম্বারটার নাম কি সেটা বলতে হবে। এই বিমটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য, সিম্পলি সাপোর্টেড বিম। কেন সিম্পলি সাপোর্টেড বিম বলছে আমি মনে রাখতে হবে। সিম্পলি সাপোর্টেড বিম বলার অর্থ হচ্ছে যে এর দুই পাশে কিন্তু উন্মুক্ত, এটা কিন্তু আমরা দুই পাশে কিন্তু কী করতে পারি, এই বিমটাকে কিন্তু মুভমেন্ট করাতে পারি। এই জন্য এটাকে বলা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। আর সিম্পলি অর্থ হচ্ছে জাস্ট খালি সাপোর্ট ধরে কোনো রকমে ধরে রাখছে। কারণ তোমরা চিন্তা করো যে আমি যদি এরকম করে লোডটা দিই, এরকম করে যে লোডটা দিই আমি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু এই বিমটা কিন্তু পড়ে যাচ্ছে না, বিম কিন্তু পড়ে যাচ্ছে না, কোনো রকমের দুই প্রান্তে ঠেকা দিয়ে রাখছে। এই কারণে এটাকে বলা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে এখন এইরকম বিম যদি হয়, আমরা এখন চিন্তা করি এই বিমের উপর লোড আসলে কী ধরনের লোড আসতে পারে। চিন্তা করো, সিম্পলি সাপোর্টেড বিম, এই সিম্পলি সাপোর্টেড বিম খুবই উপকারী এই একটা অবজেক্ট, আমার মেয়ের খেলনাটা খুবই। কারণ লোড দিলে অবজেক্টটার কী ক্যারেক্টার, বৈশিষ্ট্য কী চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা স্ট্রাকচার দেখতে পারি না, এটা মনে মনে কল্পনা করে করতে হয়। কিন্তু এই মেম্বারটা কিন্তু কল্পনা করতে হবে না, সে দেখাই দেবে তার ক্যারেক্টারটা কী হয়। এবার দেখো আমি এখানে কিছু লোড দিই। আরেকটা কথা বলে রাখি যে এটা একটা বিম, এটা একটা বিম, কিন্তু বিমের সাপোর্টটা কয় জায়গায় আছে, একটা জায়গায়, এই দুইটা জায়গায় সাপোর্ট আছে। কিন্তু বিমটা কিন্তু ওই দুইটা সাপোর্ট পর্যন্ত কিন্তু বিম না, বিম কিন্তু তার চেয়ে বড়, বিম কিন্তু তার চেয়ে বড়। অর্থাৎ দেখা যাচ্ছে সাপোর্টটা 15 ফিট ডিস্টেন্সে দুটো সাপোর্ট আছে। আমরা বিল্ডিংয়ে চিন্তা 15 ফিট ডিস্টেন্স দুটো কলাম আছে চিন্তা করতে পারি। আর বিমটা কিন্তু 15 ফিটের চেয়ে বেশি, 20 ফিট, 17 ফিট, 30 ফিট, 35 ফিট, 30 ফিট এরকম বিম হতে পারে। যেমন ধরো আমাদের এখানে এটা আছে, দেখো এই বিম থেকে, এই সাপোর্ট থেকে বাম পাশে কিন্তু একটু এক্সটেন্ড করা আছে। এই অংশের নাম হচ্ছে ক্যান্টিলিভার, এই অংশের নাম হচ্ছে ক্যান্টিলিভার। খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো বিল্ডিং নাই যেখানে ক্যান্টিলিভার বিম থাকে না বা ক্যান্টিলিভার অংশ থাকে না। ক্যান্টিলিভার কীভাবে চিনবো আমরা, একটা ঝুলন্ত অংশ থাকবে, একটা ঝুলন্ত অংশ থাকবে। নুরুল আলম সাহেব কেমন আছেন আপনি? ঝুলন্ত অংশ থাকবে। কিন্তু যদি এরকম করে থাকতো তাহলে এরকম ঝুলন্ত অংশ থাকতো, তার মানে এই পাশে কিন্তু কোনো ক্যান্টিলিভার নাই। বাট দেখা যাচ্ছে কি ডান পাশে কী হচ্ছে, ডান পাশের যে সাপোর্টটা আসছে, সাপোর্ট থেকে আরও একটা অংশ বিম কিন্তু এখানে একটা অবজেক্ট আসছে। তার মানে এই পুরোটা সাপোর্ট থেকে এই ডান পাশে অতিরিক্ত যে হ্যাঙ্গিংটুকু, ঝুলন্তটুকু নাম হচ্ছে ক্যান্টিলিভার। বিম হলো ক্যান্টিলিভার বিম। কোন যে মেম্বারই হোক না কেন সেই নাম্বার। কলাম যদি কোনো কারণে ক্যান্টিলিভার করাতে হয়, ক্যান্টিলিভার, আমি জানি না এটা হয় কিনা, আমি বললাম আর কি। বিমের ক্ষেত্রে ক্যান্টিলিভার, কলামের ক্ষেত্রে ক্যান্টিলিভার কলাম, স্ল্যাব যদি হয় স্ল্যাবের ক্ষেত্রে ক্যান্টিলিভার স্ল্যাব, এই ঘটনাটা ঘটবে। এখন দেখি আমরা আমরা এইভাবে রাখতে পারতেছি না, ডান পাশটা ওয়েটটা এত বেশি রাখতে হবে, এটাও কিন্তু আমরা শেখাবো, এটারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা আসি যে না, এই দুই সাপোর্টটাই, এই দুটো সাপোর্টই নিতে পারে এরকম একটা বিম। যেমন তার বাম পাশে একটা ক্যান্টিলিভার অংশ আছে, ডান পাশে একটা, এখান থেকে ডান পাশে একটা ক্যান্টিলিভার অংশ আছে। এখন আমি যদি এই অবস্থায় ক্যান্টিলিভার অংশে আমি লোড দিব না, আপাতত দুটো সাপোর্ট আর সাপোর্টের মাঝে আমি লোডটা দিতে চাই। তাহলে এই বিমের মধ্যে, টোটাল বিমের মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য তৈরি হলো, বাস্তবে যদি এটা বিম হতো তাহলে সেম বৈশিষ্ট্য তৈরি হতো। কি হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে, এটা কিন্তু দুই পাশে কিন্তু সিম্পলি সাপোর্টেড। আমি সিম্পলি সাপোর্টের মাঝের অংশে, ইন্টারমিডিয়েট অংশে আমি
একটা, এইটাকে বলতে পয়েন্ট লোড বলতে পারি, পয়েন্ট লোড। কারণ একটা বিন্দুতে লোড দিচ্ছি। যদি এটাকে এরকম করে চিন্তা করি তাহলে হয়তো কোনো একটা অংশে এটা ক্যারেক্টার কিন্তু কী হচ্ছে, এবার হলুদ অংশ উপরে উঠতেছে। আবার পয়েন্ট লোড যদি হয়, পয়েন্ট লোড কী হচ্ছে, আমরা একটু ডান পাশে কেন্টিলিভার অংশটা কিন্তু উপরে উঠতেছে, তাই না? অংশটা ওই উপরে উঠতেছে। আবার ছেড়ে দিলাম, সে কিন্তু আগের মতো অবস্থায় গেল। লোড দিলাম, বাম পাশে কেন্টিলিভার অংশ উপরে উঠে গেছে, কিন্তু ওই যে ফাঁকা হয়ে গেছে, সাপোর্ট থেকে ফাঁকা হয়ে গেছে, দেখা যায় কিনা এখানে কিন্তু আর এখন যে অংশ অবস্থা আছে জিনিসটাকে আর এইভাবে চিন্তা করি, যখন ডান পাশে যখন লোড দেওয়া হয় তখন এটা এটা এইরকম হয়, এটা এইরকম ফাঁকা হয়, ডান পাশেও এরকম ফাঁকা হয়। তার মানেটা কি? তার মানে কিন্তু যখন আমরা হুমায়ুন কবির আমার বন্ধু না আমার ছাত্র বুঝতেছি না। আচ্ছা, এটা হওয়ার অর্থ কি? আমি যে লোড দিচ্ছি এই সাপোর্ট কিন্তু সে আর নিতে পারতেছে না, আপাতত নিতে পারতেছে, কিন্তু লোডটা যদি আরও বাড়াই দিই, আস্তে আস্তে কী হবে, এটা উপরে উঠে এটা এভাবে পড়ে যাবে। যেমন আমরা এখন চিন্তা করতে পারি, এরকম একটা এক্সাম্পল আমি দেব। আমি ডান পাশে ফিক্স ধরে রাখলাম, আমি আপাতত বাম পাশের কী ক্যারেক্টার হয়। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা আসলে অ্যাকচুয়াল সাপোর্ট দিতে পারতেছি না, কারণ হচ্ছে যে একে তো আটকানোর মতো কোনো উপায় নাই। এটা কী হবে, আস্তে আস্তে এটা খুলে পড়ে যাবে, এই পাশে কী হবে, আস্তে আস্তে এটা এই খুলে পড়ে যাবে, ঠিক আছে, খুলে পড়ে যাবে। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে এইখানে যে সাপোর্টটা আছে, কারণ এখানে যখন লোড দিতে তখন কিন্তু এখানে একটা এই বিমের মধ্যে এখানে ঘূর্ণন প্রবণতা হয়, ঘূর্ণন প্রবণতা হচ্ছে কিন্তু, তাই না? যে ঘূর্ণন প্রবণতাটা হচ্ছে, লোড দিচ্ছি দুই প্রান্ত, ঘূর্ণন প্রবণতা হচ্ছে, এখানে এই অংশটা ঘুরতেছে, এটা উপর দিকে উঠতেছে মানে সে ঘুরতেছে, এটা উপর থেকে উঠতেছে মানে এটা ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে কি, বাট এখানে যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা সেই ঘোড়াটাকে আটকাতে পারতেছে না, আবার কি হচ্ছে, আমি ইচ্ছা করলে এটাকে আমি প্রেশার দিয়ে কিন্তু এটাকে এরকম করে কিন্তু নিয়ে যেতে পারতেছি। তাহলে একটা বিমের উপর যখন আমরা লোড দেব, পয়েন্ট লোড হতে পারে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হতে পারে, যে ধরনের লোড হোক না কেন দিলে ওই বিমের মধ্যে কী হচ্ছে, এই যে ডিফ্লেকশন হবে, তাই না? এই ডিফ্লেকশন হওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, দুই প্রান্তে সেই সাপোর্টটা কিন্তু অবজেক্টটাকে, বিমটাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করতেছে। যদি অতিরিক্ত আমরা যদি লোড বাড়াতে থাকি, একটা সময় গিয়ে এই সাপোর্টটা আছে সে এই বিমটাকে আর ধরে রাখতে পারবে না। এই জন্য এখানে বলা হয় দুই সাপোর্টে এখানে কোনো মোমেন্ট নেওয়ার ক্যাপাসিটি নাই। তাহলে আমরা কি করতে পারি, এখানে দেখা যাচ্ছে যে এই যে লোডটা আমি দিচ্ছি সবচেয়ে ডিফ্লেকশনটা কোন জায়গায় বেশি, আমি ধরে নেবো যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে এবং এটা বিল্ডিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। তাই আমরা ধরে নিই এরকম করে ডিস্ট্রিবিউটেড লোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে পুরা বিমে, একদম পুরা বিমে, এখান থেকে শুরু করে পুরা বিমে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে দিলাম। লোডটা খুবই হালকা কম বলে এখন ডিফ্লেকশনটা বোঝা যাচ্ছে না, কিন্তু ধরে নেই যে লোডটা প্রচুর লোড, তাহলে কি হবে, তাহলে যেটা হবে উঠাই ফেলি আমরা, তাহলে যেটা হবে শেপটা আসবে হচ্ছে এরকম শেপ আসবে। এটা যতক্ষণ পর্যন্ত ধরে রাখার মতো পারে ধরবে, আর যদি বেশি লোড হয় তাহলে এটা এখান থেকে এরকম করে খুলে পড়ে যাবে, দুই প্রান্ত থেকে খুলে পড়ে যাবে। তাহলে সব এখানে ডিফ্লেকশন হচ্ছে, একটা খেয়াল করা যায় ডিফ্লেকশনটা কিন্তু সাপোর্টের কাছে কম, ডিফ্লেকশন কম, আস্তে আস্তে যত আমরা বিমের সেন্টারের দিকে যাব তত ডিফ্লেকশনটা তত বেশি হবে। আবার বাম দিকে ওই সাপোর্টের দিকে যেতে থাকবো তখন আবার ডিফ্লেকশন আস্তে আস্তে কমতে আর ডিফ্লেকশন
আবার এখানে কি হবে, ডিফ্লেকশনটা আসলে ডিফ্লেকশন যেটা ওখানে হয় কি না, যেহেতু এটা উপরের দিকে হয়ে গেছে মেম্বারটা, তার ডিফ্লেকশনটা কমতে থাকবে আসলে। ঠিক আছে, এখানে একটা কতটুকু, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এখানে একটা অ্যাঙ্গেল আছে, এই সাপোর্টের কাছে একটা অ্যাঙ্গেল আছে, আবার বটমে একটা অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলটা আমরা পরে করবো। এই শেপটা তৈরি হয়, এই শেপটা আমরা কিন্তু কোনো বিল্ডিংয়ে লোড পরে এই শেপ তৈরি হতে চায়, ওই বিমটা ওই রকম শেপ হতে চায়, কিন্তু আমরা ডিজাইনাররা কী করি, রড দিয়ে কনক্রিট দিয়ে ওই মেম্বারটাকে এমনভাবে আমরা ডিজাইন করি যাতে করে এই ধরনের শেপ আনতে না পারে। মানে এরকম যদি শেপ আসে তাহলে কী হবে, এই বিমটা ফেল করবে, বিম ফেল করা মানে পুরো বিল্ডিংটা ফেল করবে, পড়ে যাবে, ভেঙে যাবে। এই জন্য আমাদের ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে এই ধরনের শেপ বিল্ডিংয়ের মধ্যে হওয়ার চেষ্টা করে, আমরা ইঞ্জিনিয়াররা সেটাকে রড বিমের ডিজাইন যেটা বলা হয়, কতটুকু রড দেবো, কোন কোন জায়গায় রড দেবো, কোন জায়গায় কী পরিমাণ রড দেবো, বিমের যে সেকশনটা কত হবে, হ্যাঁ, তারপরে কনক্রিটটা কী স্ট্রেংথের কনক্রিট হবে, সেখানে তার উপকরণগুলো, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালগুলো কী হবে, সিমেন্টটা কোন ধরনের হবে, কনক্রিটের বালিটা কোন ধরনের হবে, তারপরে কোর্স এগ্রিগেটটা কীরকম, ফাইন এগ্রিগেটটা কী ধরনের হবে, সেগুলো কিন্তু উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কনক্রিটটা হবে। এবং টোটালি একটা ডিজাইন উদ্দেশ্য হচ্ছে ফেল করা যাবে। তার মানে এই জন্য আমরা বিল্ডিংয়ের নিচে দাঁড়ালে আমরা বিমটাকে কিন্তু বাঁকা দেখি না, বা ছাদটাকে আমরা বাঁকা দেখি না, কিন্তু ছাদেও কিন্তু চিন্তা করতে হবে যে এই ধরনের একটা বাঁকা হওয়ার এই ধরনের বাঁকা হইতে চায় ছাদটা, আমরা রড কনক্রিট দিয়ে এটাকে সোজা করে রাখি। ঠিক আছে, তাহলে একটা বিল্ডিংয়ে তাহলে এই ধরনের মেম্বার কোন জায়গায় হয়? নর্মালি যে স্ট্রাকচারটা আছে, আরসিসি স্ট্রাকচারটা আছে, কলাম, বিম, স্ল্যাব, এই মেম্বারগুলো আছে, এর প্রত্যেকটাই কিন্তু কোনো মেম্বারই কিন্তু সিম্পলি সাপোর্ট হিসেবে থাকে না, কোনো মেম্বারই সিম্পলি সাপোর্ট হিসেবে থাকে না। কারণ যে পরিমাণ লোড পড়ে এই জায়গায় একটা বিমটা একটা সাপোর্ট থেকে খুলে পড়ে যেতে পারে। আর একটা কলামের সাথে আর একটা বিমের কি রড দিয়ে কনক্রিট দিয়ে ঢালাই করা থাকে, এই জন্য এইগুলোকে জয়েন্টও বলি। বিম কলাম যে একত্রে ঢালাই করে আমরা দিচ্ছি, রড ঢালাই দিচ্ছি, এখানে একটা জয়েন্ট হয়, একটা সাথে কানেকশন পয়েন্ট হয়। এই কানেকশন পয়েন্টটা আমাদের সিম্পলি সাপোর্টেড হয় না, কিন্তু এই কনসেপ্টটা আমার বিভিন্ন জায়গায় কাজে লাগায়া আমরা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করবো। আমরা এগুলো হয় সবই ফিক্স সাপোর্ট। আমাদের বিল্ডিংয়ে যতগুলো আমরা নোড বা জয়েন্ট, অথবা আমরা বলি যে নোড বা জয়েন্ট, অথবা বলতে পারি যে কানেকশনগুলো হয়, সেগুলো সবই ফিক্স সাপোর্ট। আজ থেকে মনে রাখবে স্টুডেন্টরা, এগুলো সবই কিন্তু ফিক্স সাপোর্ট, সবই ফিক্স সাপোর্ট, এখানে অন্য কোনো সাপোর্ট নাই। তার মানে একটা বিল্ডিং যে আমরা দেখতেছি, বিল্ডিং তৈরি হওয়ার আগে দেখা বিম কলাম ছাদ তৈরি হয়ে গেছে, গাঁথনিগুলো পরে হয়েছে, তারপরে তোমার ইলেকট্রিক কাজগুলো পরে হয়েছে, তারপরে তোমার গ্রিল পরে হয়েছে, তারপরে তোমার হচ্ছে দরজা, এগুলো সবই কিন্তু পরে হয়েছে। চিন্তা করে দেখো, যখন এগুলো কিচ্ছু থাকবে না, যখন বিম কলাম আর ছাদ, এই তিনটা জিনিস, একটু মেইন স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার যখন থাকবে, তখন একটা মেম্বারের সাথে আরেকটা মেম্বারের যে জয়েন্টগুলো আছে, কানেকশনগুলো, প্রত্যেকটা কানেকশনই হবে আমাদের ফিক্সড সাপোর্ট। আমরা জয়েন্ট এটা সাপোর্ট বলব, এগুলো সাপোর্ট বলব, প্রত্যেকটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। তাহলে আমরা এই সিম্পলি সাপোর্ট পড়তেছি কেন? এইটা না পড়লে, না বুঝলেও ওইটা বোঝা যাবে না। তাহলে এটা কোথায় হয়? এখন আমি তোমাকে দেখাই দিই এটা কোথায় হয়, কোন জায়গায় আছে। বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখাই দিই। তোমরা যা পড়ছো বা যারা কাজ করছো, কাজও করো, আমি এখানে দেখলাম আমার এখানে কাজ করে, আমার প্রতিষ্ঠানে চাকরি করছে একজন, ভিডিওটা দেখতেছে, খেয়াল করো, আমরা যে দরজা এবং জানালার কথা চিন্তা করো। দরজা জানালাটা এটা একটা তো ওপেনিং, তাই না? দরজা এবং জানালা এটা একটা ওপেনিং আছে, শুরু যেটা ওপেন ছিল, পরে আমরা দরজা কিনে নিয়ে এসে কবে দিয়ে লাগাই দিচ্ছি। কিন্তু দরজা লাগানোর আগে যে ওপেন ছিল, কিন্তু ওপেনও ছিল, কিন্তু তার উপরে কিন্তু আর একটা পার্ট ছিল, সলিড একটা পার্ট ছিল, গাঁথনি করা ছিল।
তাহলে এই গাঁথনিটা ঝুলন্ত অবস্থায় কি রাখা সম্ভব? সম্ভব না। তাহলে ওর নিচে কি আছে? নিশ্চয়ই গাঁথনির নিচে ধরে নিতে হবে একটা আরসিসি একটা মেম্বার আছে, সেই মেম্বারটা প্লাস্টার করে রং করে ঢেকে দেওয়া হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি না। ওখানে একটা মেম্বার আছে, সেই মেম্বারটা আমরা ধরে নিই, আমরা যদি ধরে নিই এরকম, এটা হচ্ছে আমাদের জানালা, এই অংশটুকু জানালা কিন্তু বা দরজা। আবার দেখতে পাচ্ছি এর উপরের অংশে, এই যে এর উপরের অংশে বা এর উপরে কিন্তু ছাদ পর্যন্ত একটা কি গাঁথনি করা আছে। সেই গাঁথনিটা থাকবে কিভাবে? ওই গাঁথনিটা যদি রাখতে চাই তাহলে এই যে দুই প্রান্তে যে হলুদ কালার যে সাপোর্ট দেখতেছি, এই সাপোর্টে আমাকে অবশ্যই আগের ছোট্ট একটা অংশ আমাকে ঢালাই করে দিতে হবে। তার মানে এই ঢালাইয়ের নাম হচ্ছে লিন্টেল। এই মেম্বারটার নাম হচ্ছে লিন্টেল। এই লিন্টেলটা, এই যে দুটো মেম্বার, এটা কিন্তু গাঁথনি করা আছে, ধরে নিচ্ছে এটা গাঁথনির উপরে 7 ফিট, দরজার উপরে 7 ফিট হাইটে একটা লিন্টেল ঢালাই করে দেওয়া হয়। আবার যদি জানালা হয়, জানালার উপরে ফ্লোর থেকে 7 ফিট উপরে একটা লিন্টেল দেওয়া হয়। এই লিন্টেলটা কিন্তু দুই পাশে কি থাকে, গাঁথনির উপরে জাস্ট খালি অন্য জায়গার থেকে ইচ্ছা করলে অন্য কোনো জায়গায় ফ্লোরে একটা লিন্টেল ঢালাই করে এনে এইখানে এইভাবে আমরা দিতে পারি। দিলে কি হচ্ছে, যেহেতু এখানে অনেক ওয়াল অনেক দূর, এখানে দেখা যাচ্ছে এখান থেকে 5 ফিট, এখান থেকে 7 ফিট 8 ফিট গাঁথনি আছে। আর এই যে গ্যাপটা আমাদের জানলা নর্মালি 5 ফিট হয়, দরজা সাধারণত 4.5 ফিট থেকে 4.25 ফিট হয় বা 3.25 ফিট হয়। ওইটুকু গাঁথনি শূন্য ফাঁকা জায়গায় গাঁথনিটা রাখার জন্য খুব বেশি বড় বিমের প্রয়োজন হয় না। এই জন্য কী করতে হয়, একটা লিন্টেল দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু এটাকে কিন্তু আমাকে সাপোর্ট দিতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে এখানে লিন্টেলের একটা অংশ, অতিরিক্ত একটা অংশ দুই প্রান্তে, দুই পাশে কিন্তু আমাদের যদি 40 ইঞ্চি যদি আমাদের বা 5 ফিট যদি একটা জানালা হয়, 5 ফিটের কিন্তু আমি একটা লিন্টেল বানাতে পারবো না, তাতে ওটা এখানে থাকবে না। 5 ফিট গ্যাপ আছে, 5 ফিট 2 ইঞ্চি আমি একটা 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 5 ফিট 1 ইঞ্চি 5 ফিটের বড় একটা আমি লিন্টেল যদি এনে যদি এখানে রাখি তো থাকবে, কিন্তু ওর উপর যখন গাঁথনি করব তখন দুই পাশে যে হাফ ইঞ্চি এক্সটেনশন আছে, যখন লোডটা পড়বে তখন এই হাফ ইঞ্চি কিন্তু কী হবে, ওই যে ডিফ্লেকশন পাকা হতে চাইতে গিয়ে দেখা যাবে যে ওই হাফ ইঞ্চিটা কী হবে, পিছলে পড়ে যাবে, তখন এই লিন্টেলটা ওখানে থাকবে না। এই কারণে দেখা যাচ্ছে যে 1 ফিট যত বড় লিন্টেল লেন্থ হবে সেই অনুসারে আমাকে কতটুকু সাপোর্ট দিতে হবে, 1 ফিট না 2 ফিট না 3 ফিট, সেই অনুসারে একটা ইঞ্জিনিয়ারের কাজ। এটা এরকম করে আমি একটা বিম দিয়ে দিলাম, এরকম করে একটা বিম এই পর্যন্ত দিলাম। আবার এমন হতে পারে যে কিন্তু পাশাপাশি কয়েকটা এরকম ওপেনিং আছে, তাহলে দেখা যাবে একটা বিম দিয়ে দিলাম, 2টা গ্যাপ বা 3টা গ্যাপে একটা বিম দিয়ে দিলাম। এগুলো হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, লিন্টেল। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পাশে জায়গা নাই, কলাম আছে, এখানে যে ওয়াল বলতেছিলাম আসলে ওয়াল, এটা কলাম, তখন কিন্তু দেখা যায় যে এই কলামের সাথে এই বিমটা আমি লিন্টেলটা রাখতে পারবো না, তখন কি কলামটার থেকে একটু রড বের করে এই লিন্টেলটা ওটার সাথে জয়েন করা হয়। যখনই জয়েন করব তখন কিন্তু এটা ঝুলে থাকবে, ওটা কিন্তু আর নামান যাবে না, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে, তখন পার্শিয়ালি ফিক্স সাপোর্ট হতে পারে। এটা ওয়েল্ডিং যদি করি দেখা যাবে যে এটা ফিক্স সাপোর্ট হয়ে যেতে পারে। নাদির জামান, জয়নাল আবেদিন, দোস্ত আমার, কেমন আছো? সিম্পলি সাপোর্ট। এরকম একটা বিল্ডিংয়ে প্রচুর জায়গা আছে যে জায়গায় আমাদের লিন্টেল দিতে হয়। তাহলে লিন্টেলের জন্য এত কিছু কষ্ট করার দরকার কি? আমার ডিজাইন করার কি দরকার? নর্মাল
লিন্টেল যদি 4 ফিট 5 ফিট লিন্টেল হয় তাহলে 4টা রড 10 মিলি রড দিলেই এটা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে যখন কমার্শিয়াল স্পেস যখন হয়, দেখা যায় একটা দোকানের কিন্তু 3 সাইড অনেক ওপেনিং থাকে, সামনের সাইডটা দেখা যাচ্ছে 20 ফিট 15 ফিট ওপেনিং থাকে, 12 ফিট ওপেনিং থাকে, তখন কিন্তু আমরা এই বিমের ডিজাইনটা খুব জরুরি হবে। তাহলে এই সিম্পলি সাপোর্টেড বিমের ডিজাইন করে দেবো না, ডিজাইন কনসেপ্টটা আমি আজকে দিব। জেনি থাক দোস্ত, কেমন আছো? আশা করি ভালো আছো তুমি। স্যার বুঝতে পারছি না। মোহাম্মদ ফরিদুল ইসলাম জীবন, কি বুঝতে পারছো না বলো তো? আমাকে বুঝাও কি বুঝতে পারছো না। তাহলে এখন আমরা শিখবো হচ্ছে ইঞ্জিনিয়ার জুবাইদুল ইসলাম, আচ্ছা থ্যাংক ইউ। একটা সিম্পলি সাপোর্টেড বিমে কোথায় টেনশন কাজ করে, কোথায় কম্প্রেশন কাজ করে, এটা আমাকে জানতেই হবে। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। তারপরে এটা যদি আমি জানতে পারি বাকিটুকু অনেক সহজ হবে, হয়তো কাজে কম লাগবে, কিন্তু এটাই হচ্ছে বেসিক। আমরা এটা যদি সিম্পলি সাপোর্টেড বিম বলি, উপর থেকে লোড চাপালে কি হচ্ছে, এরকম করে শেপ আসে। তার মানে যেখানে ডিফ্লেকশন যত বেশি, সেখানে আমি বলেছিলাম একদিন যে লোড যেদিক থেকে, বিমের ক্ষেত্রে লোড যেদিক থেকে আসবে তার বিপরীত, ওই অবজেক্টের বিপরীত সাইডে হবে টেনশন। উপর থেকে লোড আসছে বলে কিন্তু ডিফ্লেকশন এরকম হয়েছে। আর যদি নিচ থেকে উপরের দিকে লোড হতো, তাহলে এটা শেপ হতো এরকম। তখন টেনশন কোথায় কাজ করতো, এখন কিন্তু স্পষ্ট বলা, টেনশন কিন্তু এইগুলো কিন্তু সব টেনশন। আর টেনশনের জন্য কি করতে হয়, রড দিতে হয়, আর কিচ্ছু কোনো কাজ নেই। রড কী পরিমাণ দেবো সেটা একটা হিসাব আছে। আর উল্টা সাইডে কী হচ্ছে, এবার চিন্তা করি, এবার উল্টা সাইডে সব কুচকায়া গেছে। একই জিনিস এরকম হলে কোনো ভাঁজ দেখা যায় না, এরকম হলে ভাঁজ দেখা যায়। এই জায়গায় কম্প্রেশনের জন্য কোনো রড লাগে না, কিন্তু বলেছিলাম হ্যাঁ একটা মিনিমাম রড দিতে হয়। সেটা হচ্ছে টেম্পারেচার এবং সিঙ্কেজ ইফেক্টের জন্য আমাদের একটা মিনিমাম রড দিতে হয়। সেটা আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ভুল করে, যারা ভালো কনসেপ্ট যাদের নাই, তারা যেখানে সেখানকার যেমন তেমন রড ওখানে দিয়ে দিচ্ছে, ফলে ইকোনমিক হচ্ছে না এবং অযথা রড আসতেছে। আচ্ছা, মোমেন্ট, এবার মোমেন্ট আমরা বলতেই হয় মোমেন্ট। তো যেখানে এই ডিফ্লেকশন হওয়ার অর্থ কি, এই বুঝতে চাচ্ছে তো মোমেন্ট ঘূর্ণন প্রবণতা ছাড়া এই বস্তুটা কিন্তু ডিফ্লেকশন হতে পারবে না। তার মানে এখানে মোমেন্ট আছে। যেখানে টেনশন হয় সেটা একেবারে নেগেটিভ মোমেন্ট। এই মোমেন্টটা কত, সেটা কিন্তু ওই যে আমি বলেছিলাম মনন সমান সমান ফোর্স গুণন দূরত্ব, সেটা কিন্তু না, এটা আলাদা। কারণ এটা যেহেতু ফোর্সটা যেহেতু পয়েন্ট ফোর্স না, এটা ইউনিফর্মলি লোড, সেই কারণে ওই সূত্রটা এখানে হবে না। ঠিক আছে, এই যে নিচেরটা, এটা হবে টেনশন জোন। এই টেনশন জোনে দেখা যাচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম যদি হয়, তাহলে সর্বোচ্চ কিন্তু মাঝখানে, সর্বোচ্চ সিম্পলি সাপোর্টেড এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি হয়, তাহলে পুরো বিমে একই পরিমাণ লোড পুরো বিম জুড়ে আছে। সেক্ষেত্রে সাপোর্টের একদম মাঝখানে অর্থাৎ বিমের একদম মাঝখানে সর্বোচ্চ মোমেন্ট হবে। এই মোমেন্টটা যেহেতু নিচের দিকে টেনশন কাজ করছে, নেগেটিভ মোমেন্ট, নিচের দিকে নেগেটিভ মোমেন্ট, এই মোমেন্টের মান হলো WL²/8। এটা মুখস্থ থাকতেই হবে। যেমন আমরা 1 1 2 হয়, 2 2 4 হয়, সেরকম আমরা সিভিল ইঞ্জিনিয়ার হব, আর WL²/8 মনে রাখতে পারবো না, তাহলে এটা হবে না। তহিদুল ইসলাম, অনেক ধন্যবাদ তোমাকে। এই মোমেন্টের মান হবে WL²/8। তাহলে ওখান থেকে একটু বামে যদি আসি বা ডানে যদি যাই, তাহলে অবশ্যই WL²/8 এর নিচে কম হবে। আরও একটু বামে বা ডানে যাই, তাহলে WL²/8 এর চেয়ে আসলে কমতে এখানে মোমেন্টটা জিরো। কারণ এই ধরনের সাপোর্ট সে কোনো মোমেন্ট নিতে পারে না। ও মোমেন্ট নিতে পারে না বলে ওখানে বলা হচ্ছে যে মোমেন্ট শূন্য। তাহলে দুই সাপোর্টে মোমেন্ট শূন্য থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে একদম মাঝে গিয়ে তার সর্বোচ্চ মোমেন্ট হয়। সেই মোমেন্টের পরিমাণ WL²/8। ডাব্লুটা কি, সেই ডাব্লুটা বলছিলাম যে এই বিমের উপর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, 1 কিপ পার ফিট, 2 কিপ পার ফিট,
এই যে দুই, এই দুই হচ্ছে ডাব্লু, দুই হচ্ছে ডাব্লু। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে ভ্যালুটা আছে ডাব্লু। এলটা কি? এল হচ্ছে আমাদের এই বিমের দূরত্ব, বিমের লেন্থ, সাপোর্ট টু সাপোর্ট। যদি ক্যান্টিলিভার অংশ থাকে সেটা কিন্তু না, সাপোর্ট থেকে সাপোর্ট। ডাব্লু এল, এল হচ্ছে বিমের লেন্থ। সেই এলকে আমরা যদি বলি যে এই বিমের লেন্থ 10 ফিট, কোনো ক্যান্টিলিভার নাই, বিমের লেন্থ 10 ফিট, তা ডাব্লু হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ মোমেন্ট হবে WL²/8 এবং এটা হবে ওই বিমের 5 ফিটের মাঝখানে। W2, L হচ্ছে 10, L², WL², L² মানে হচ্ছে 100, 100 গুণ 2, 200/8, 200/8, 200/8 মানে কত? 4, 200/8 মানে হচ্ছে 25 গুণ হয় না, 25, 8 গুণ 25, 200। তার মানে এই বিমের 10 ফিট লেন্থের একটা বিম যদি সিম্পলি সাপোর্টেড হয় এবং এখানে 2 কিপ পার ফিট যদি লোড দেওয়া থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া থাকে, তাহলে এর মাঝে যে সর্বোচ্চ মোমেন্ট আসবে সেই মোমেন্টটা কোথায় কাজ করবে? উপরে নাকি নিচে? এটাই কিন্তু ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা, এটা কাজ করবে নিচে। এই যে নিচে, এটা নিচের দিকে। এই নিচের দিক মানে বুঝাচ্ছে কি একদম বিমের বাইরে না, কিন্তু এই নিচেই মোমেন্ট। WL²/8 মানে 25 কিপ ফিট, এই ইউনিট হচ্ছে কিপ ফিট, আর মোমেন্টের পরিমাণটা হচ্ছে 25, ইউনিট হচ্ছে কিপ ফিট। এটা কাজ করবে বটমে, কাজ করবে, কারণ বটমে নেগেটিভ মোমেন্ট এবং সর্বোচ্চ। এই জন্য আমরা রডটাকে আমরা দিব হচ্ছে, এটা যদি বিম হয়, আমরা চিন্তা করি আমার বিমের কিন্তু উপর দিয়েও রড যায়, উপর দিয়েও রড যায়, আবার নিচ দিয়েও রড যায়। এই যে নিচ দিয়ে যে রডটা যায় সেটার কথা আমি বলছি। WL²/8 এটা হচ্ছে বটমে, সেই বটমের মোমেন্টটা 20 ফিট আসলো, WL²/8 এই অনুসারে ক্যালকুলেশন যদি আমি করি, করে যে রডটা আসবে সেই রডটাই কিন্তু আমাকে এই নিচে দিতে হবে, এই নিচে থাকতে হবে। কিন্তু আস্তে আস্তে যখন দুই দিকে যখন যেতে থাকবে মোমেন্টের পরিমাণ কিন্তু কমতে 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 জেরো হয়ে যায়। তাহলে যখন যেখানে মোমেন্ট জেরো সে জায়গায় কিন্তু কোনো রড লাগে না। আবার যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, নিচে টেনশন, উপরে কম্প্রেস, উপরে কিন্তু কোনো রড লাগবে না, তাহলে শুধুমাত্র নিচেই 2টা রড দিলেই হবে। সেই 2টা রড, কমপক্ষে 2টা রড দিতেই হবে। 16 mm ডায়ামিটারের রড 2টা নাকি 20 mm ডায়ামিটারের 2টা রড, কী সাইজের 2টা রড হবে, 2টা রড দিয়ে যদি কভার না হয় তাহলে 3টা রড হতে পারে, 4টা রড হতে পারে, কমপক্ষে রড দিতে হবে। সেটা ক্যালকুলেশন করতে হবে। WL²/8 সর্বোচ্চ একটা বিমের সর্বোচ্চ মোমেন্ট, এর চেয়ে মোমেন্ট বেশি হতে পারে না। যদি আমরা একটা ফাঁকিবাজি কথা গল্প করে বলে দিই, গল্পের ছলে, মনে করে একটা বিম আছে, সে বিমের ক্যালকুলেশন করতে মোমেন্টটা একটা জায়গায় মোমেন্ট কত বুঝতে পারতেছে না, কত হবে ফর্মুলাটা মনে নাই, সেটা আসলে সিম্পলি সাপোর্টেড না। হ্যাঁ, আচ্ছা, তাহলে কত হতে পারে? তোমরা যদি চিন্তা WL²/8 হিসেবে যদি মোমেন্ট ক্যালকুলেশন করো, এর চেয়ে মোমেন্ট কখনো কোনো মেম্বারে আসতে পারে না। WL²/8 সর্বোচ্চ হবে, সেখান থেকে সেই পরিমাণ মোমেন্ট তুমি ওখানে দাও। আর যদি চিন্তা করো না ওর চেয়ে আমার এখানে অর্ধেক মোমেন্ট আসবে, আইডিয়া করো, তাহলে অর্ধেকের চেয়ে একটু বেশি মোমেন্ট দিলে, বেশি রড দিলা, এরকম করে কিন্তু আমরা WL²/8 এটা এমন একটা রেফারেন্স মোমেন্ট, এই রেফারেন্স মোমেন্টটা চিন্তা করে আমরা কিন্তু একটা স্ট্রাকচারের কোথায় কেমন মোমেন্ট হবে সেটা গেস করে কিন্তু আমরা দিতে পারি। আর যদি অ্যাকচুয়াল দিতে চাই সেটা তো আমাদের ফর্মুলা মনে থাকতেই হবে, অথবা গ্রাফ থেকে WL²/8 তাহলে ওখান থেকে 1 ফিট পরে কত, সেটা আমরা গ্রাফ থেকে আমরা কিন্তু বা কম্পিউটারের সফটওয়্যার থেকে আমরা কিন্তু এগুলো বের করে নিয়ে আমরা নিতে পারি। যখন পাশে কম্পিউটার থাকবে না তখন কিন্তু WL²/8 এটা কিন্তু বিশাল একটা হাতিয়ার একটা ইঞ্জিনিয়ারের জন্য। এর চেয়ে বেশি মোমেন্ট কোনোদিন কোনো মেম্বারে আসতে পারে না, এবং আমরা সর্বোচ্চ এই পরিমাণ মোমেন্ট বুঝতে পারতেছি না আমরা দিতে পারি, আমরা সেফ সাইডে থাকবো।
মেহেদি হাসান প্রকাশ, থ্যাংক ইউ। আচ্ছা বন্ধুরা, সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্ট হবে এক জায়গায়, সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্ট হবে এক জায়গায়, সেটা হচ্ছে সাপোর্ট থেকে একদম দুই সাপোর্টের মাঝখানে যে বিমটা আছে সেই বিমের সেন্টার বরাবর সর্বোচ্চ মোমেন্ট হবে, সেই মোমেন্টের পরিমাণ মুখস্থের মতো 2 2 4 মতো, WL²/8। ডাব্লিউ হচ্ছে যে ডাব্লিউ ইসমাইল হোসেন, থ্যাংক ইউ। ডাব্লিউ হচ্ছে ওই বিমে ইউনিফর্মলি যে লোডটা আছে সেটা L²/8। বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের WL²/8ই লাগে। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে এখানে যদি ডাব্লু যদি এরকম হয় যে না ইউনিফর্মলি না, একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট একটা পয়েন্ট একটা লোড আছে, এটা বিল্ডিংয়ে মাঝে মাঝে আসে, দেখা যাচ্ছে ওখানে বলা আছে 10 টন বা 10 কিপ একটা লোড আছে, তখন কিন্তু এই সূত্রটা আলাদা হবে। কোন পয়েন্টে আছে, বিমের কোন পয়েন্টে আছে, সাপোর্টের কাছে মনে রাখতে হবে। যদি সিম্পলি সাপোর্টেড বিমে, সিম্পলি সাপোর্টেড বিম হোক, যে কোনো ধরনের বিম হোক, ফিক্স সাপোর্টেড বিম হোক, যে কোনো ধরনের বিম যদি হয়, সেই বিমে বিমের কোন সাপোর্ট থেকে কত দূরত্বে কোন বিন্দুতে পয়েন্ট লোডটা আছে, সেই পয়েন্ট লোডে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমি এরকম একটা পয়েন্ট লোড দিলাম, মনে রাখতে হবে আমি একটা পয়েন্ট লোড দিচ্ছি সাপোর্ট থেকে, এই লোডটাকে, এই পয়েন্ট লোডটা কিন্তু এই সাপোর্টের কাছাকাছি, এই সাপোর্ট থেকে দূরে, তাহলে এই যে লোডটা, এই যে এই পয়েন্ট লোডের কথা বলতেছি এই কলম থেকে, তাহলে যে সাপোর্টের কাছাকাছি থাকবে সেই সাপোর্টে বেশি লোড যাবে, বেশি লোড ট্রান্সফার হবে, আর দূরে যত দূরে থাকবে তত লোড ট্রান্সফার কম হবে। অর্থাৎ আমি যদি এখানে 100 কিপের